বিশ্ব আশ্চর্য এবং সবচেয়ে গ্রেটেস্ট প্লেয়ার যদি ধরা হয় এখন মেসিকেই সেইভাবে, এবং সব স্বীকৃতি কিন্তু পূর্বের যা তার সতীর্থ এবং তার আগে যারা খেলে গেছে এবং ব্রাজিলের বড় রোনাল্ডো যাকে বলা হয় রোজানিও, সে পর্যন্ত স্বীকৃতি দিয়েছে মানতে হবে যে এখনকার বিশ্বের সর্বোচ্চ শ্রেষ্ঠ প্লেয়ার হিসাবে মেসি। ফুটবল খেলাটা এনজয় যারা করে, দেখাটা যারা বুঝে, তারা কেউ আই থিংক মেসিকে হেড করতে পারবে না। আপনি একটু আগে বললেন যে আর্জেন্টিনা আজকে হারুক সেটা চাচ্ছেন। হ্যাঁ, আমি আর্জেন্টিনা হেরে যাক এটা চাই, বাট আমি মেসিকে অপছন্দ করি না। চলছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের আয়োজনকে আরও বেশি রোমাঞ্চিত করতে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আজকে আসলে অত্যন্ত বড় একটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যকার। এই ম্যাচ সহ আরো বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। মাহবুব হোসেন রক্সি, সাবেক জাতীয় ফুটবলার এবং কোচ, আর একজন ব্রাজিলিয়ান ভক্ত আমাদের সঙ্গে আছেন। আমরা দুজনের সঙ্গেই আলাপ করব। আমরা শুরুতে আসলে একটু রক্সি ভাইয়ের কাছে যেতে চাই। আজকে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ, বিশ্বকাপ বলতে আসলে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকেই বুঝে থাকি। এই ম্যাচ নিয়ে আসলে আপনার কিভাবে দেখছেন, আর্জেন্টিনা কেমন করতে পারে? ধন্যবাদ। আসলে আর্জেন্টিনা ওয়ান অফ দ্য বেস্ট টিম, লাস্ট চ্যাম্পিয়ন তাকে, এবং তারা প্রমাণ করেছে প্রথম ম্যাচ। এবং বিশ্ব আশ্চর্য এবং সবচেয়ে গ্রেটেস্ট প্লেয়ার যদি ধরা হয় এখন মেসিকেই সেইভাবে, এবং সব স্বীকৃতি কিন্তু পূর্বের যা তার সতীর্থ এবং তার আগে যারা খেলে গেছে এবং ব্রাজিলের বড় রোনাল্ডো যাকে বলা হয় রোজানিও, সে পর্যন্ত স্বীকৃতি দিয়েছে মানতে হবে যে এখনকার বিশ্বের সর্বোচ্চ শ্রেষ্ঠ প্লেয়ার হিসাবে মেসি। তো সেই টিম আর্জেন্টিনা প্রথম ম্যাচ দুর্দান্ত তার হ্যাটট্রিকে জয় পেয়েছে, এবং আজকের ম্যাচ অস্ট্রিয়ার সাথে যদি এই ম্যাচ উইন করে তাহলে তারা সরাসরি কিন্তু 32 নকআউট পর্বে চলে যাচ্ছে। তো সেই দিক থেকে আসলে কোচ স্কলনি, তাকে মাস্টারমাইন্ড বলা হয় এবং অনেক দিন ধরে এই টিম নিয়ে কাজ করছে। সেই কাজের জন্য সে টিমকে একটা অনেক রকম চেঞ্জ আছে, যখন ওরা বেসিক্যালি আমরা চিন্তা করেছিলাম দুটা ফরমেশনে খেলে। লাস্ট অবশ্য খেলেছে 3-5-2, যেখানে খেলার কথা সেখানে খেলেছে 4-4-2, কিন্তু বেসিক্যালি যখন ডিফেন্ডিং হয় তখন কিন্তু একটা ট্রানজিশন অনেক চেঞ্জ হয়, এবং ম্যাকালিস্টার এবং ডিপল এবং এনজো ফার্নান্ডোস তারা খুব বেশি জায়গা চেঞ্জ করে শুধুমাত্র মেসিকে জায়গা তৈরি করে দেওয়ার জন্য, এবং পিছন থেকে অনেক ব্যাকআপ দেয়। এবং মাদিনেকে দিয়ে শুরু করেছিল, কিন্তু সেই জায়গাও তারও একটা চেঞ্জ আছে। আজকে মলিনো খেলবে আমি চিন্তা করছি, এবং এটাই এসেছে টিম হয়েছে। এবং চেঞ্জ যদি হয়, উপরে স্ট্রাইকার খেলেছিল, ওর নাম কি বলবি, আচ্ছা আজকে শুরু করবে হলো, আবার মনে করতে পারছি না, মেসির সাথে তার সাথে খেলছে হলো, যদি বলি মার্টিনেজের সাথে না, খেলতে ছিল বা প্রবলেম নাই। আজকে আসলে মানে এই যে ম্যাচটা, এটা আসলে একজন ব্রাজিল সমর্থক কিভাবে দেখছে তার কাছে একটু আসতে চাই। আজকে আপনাদের চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা, টিএসসিতে কিছুক্ষণ পর আসলে সবাই এনজয় করবে। একজন ব্রাজিল ভক্ত হিসাবে আজকের ম্যাচে আসলে আর্জেন্টিনার জয় চান না পরাজয় চান? আজকের ম্যাচে টু বি অনেস্ট আমি আর্জেন্টিনার পরাজয় চাচ্ছি। ঠিক কি কারণে? আপনাদের ম্যাচে কিন্তু অনেক আর্জেন্টাইন ভক্তরা কিন্তু ব্রাজিল জিতুক এটা চেয়েছিল, বাট আমি চাচ্ছি পার্সোনালি, বিকজ খুব খুশি হব ওদের পরাজয়টা হলে, খুব খুশি হব। আমরা আসলে রক্সি ভাই যে এই ম্যাচটা নিয়ে, অস্ট্রেলিয়া ম্যাচটা নিয়ে কথা বলছি, আমরা যদি আর্জেন্টিনার মানে প্রথম ম্যাচটার পারফরমেন্সের দিকে যাই, সেই জায়গায় কিন্তু পুরো ম্যাচটা মেসি কেন্দ্রিক ছিল। মেসি একাই হ্যাট্রিক করেছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেন্দ্রিক ঠিক বলা যায় না, পুরো টিম এফোর্ট ছিল, সেখানে স্কোরার আসলে মেসিই ছিল। আজকের ম্যাচে আসলে মেসির ইম্প্যাক্ট কতটুকু থাকতে পারে বলে মনে হয়? আমি যেটা বলছিলাম, টিমে আসলে উপরে হলো আলভারেজকে নেবে ওর সাথে সাপোর্টিং হিসাবে, এবং নিকো গঞ্জালেস, হ্যাঁ এই দুটো চেঞ্জ খুব বড় দরকার, এবং সেটা অলরেডি করেছে। সেই জায়গা থেকে এই টিম মেসি জিনিসটাই হলো মেসি কেন্দ্রিক ফুটবল খেললো। মেসি অনেক বেশি পজিটিভলি তার জন্য যে জায়গা তৈরি করা হয়, এবং অপোনেন্ট যে টিম কাজ করছে সেটা হলো অস্ট্রিয়ার টিম কিন্তু ইউরোপের মডার্ন ফুটবলের সবচেয়ে বেশি প্রেসিং এবং কাউন্টার বেস টিম খেলে, এবং সবাই লো কাউন্টার বেস টিম খেলে, যে লো ডিফেন্ডিং থেকে অপশন তৈরি করে, কিন্তু ওরা হাই প্রেসিং করে মিডল ব্লক করে তারা করে। রনলিক হলো মডার্ন ফুটবলের সবচেয়ে লেটেস্ট এবং অনেক আধুনিক যে ডিফেন্সিভ ওয়ার্ক থেকে টিমকে বের করে নিয়ে যাওয়া, সেটা তার মধ্যে আছে। তাই জন্য ম্যাচটাকে আসলে মেসিকে যদি কেন্দ্রিক করে টিম আজকে আর্জেন্টিনা খেলে, সেখানে কিন্তু ওরা প্ল্যানই করেছে মেসিকে কীভাবে ব্লক করতে হয়। দুই ধরনের ব্লক আমরা বলি, একটা হলো কাউন্টার ব্লক আর একটা হলো
ড্রামিনিক ব্লক বলে, ওরা 4 জন মিডফিল্ডার খুব কাছে থেকে মেসিকে যে বল যে পাস করবে, যে লিঙ্ক আপটা হয় সেই লিঙ্কটাকে কাট করবে। সেখানে ডিপলকে, ম্যাকালিস্টারকে, অ্যাঞ্জোকে এবং একে 4 জনকে তারা ওই লিঙ্ক থেকে বল, যদি মেসি পর্যন্ত বল না পৌঁছায় সেখানে একটা ব্লক, সেটা মিডলে ব্লক করতে হয়। এবং ওরা ওই কাউন্টার বলটা পাওয়ার পরেই যে আর্জেন্টিনা অ্যাটাকে আসে, তার পিছনে যে ব্যাকআপে স্পেস থাকে সেই স্পেসটাকে খুব দ্রুত ইউজ করার জন্য উইং ফরওয়ার্ড খেলে। সেই জায়গা থেকে ওরা ভিতরে ঢুকে এটা কাটব্যাক অর সেট ব্যাক করে, থার্ড ম্যান রান করে এরা গোল করে। তো অস্ট্রিয়া এই সুযোগটা নিবে এবং মেসির এটা অ্যাডভান্টেজ। স্কলনি অনেক মাস্টারম্যান, সে এই টিমকে যখন ছকে দাঁড়িয়েছে 4-4-2 যখন খেলবে তখন দেখা যাবে আবার এই টিম 3-5-2 খেলবে, তখন উইং ফরওয়ার্ড যে ফুল ব্যাক গেলে মাদিনে এবং মালিনী অনেক বেশি উপরে উঠে যে ওই জায়গাটা তৈরি করবে, আর অ্যাঞ্জো 2 সেন্টার ব্যাকের মাঝখানে ডিফেন্ডিং হোল্ড করবে। তো এই স্পেসটা অনেক বেশি কাজ করবে। এবং অলওয়েজ কিন্তু আমরা দেখেছি মেসি কিন্তু রাইট সাইড থেকে শুরু করার পরে এটা শিফট করার পরে ভিতর দিকে চলে আসে। এবং আলভারেজকে কেন নেওয়া আছে? আলভারেজ হলো এখন ইয়াং স্ট্রাইকার, অনেক বেশি স্পেস ক্রিয়েট করতে পারে এবং সে মেসির সতীর্থ হিসেবে ভিতরের দিকে বল নামিয়ে দেবে। তো স্কুলে এই খেলা হিসাবে আসলে অনেক একটা ভালো দুর্দান্ত ম্যাচ আমরা চিন্তা করছি এবং দর্শকরা এই ম্যাচ দেখে অ্যাপ্রিসিয়েট হবে। এবং মেসি আছে যেহেতু ফর্মে, সেই হিসাবে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে এবং আর্জেন্টিনার মেসি মানে গোল হতে পারে, গোল করতে পারে, গোল করাতে পারে, এইটা হলো বড় ব্যাপার। এবং এই টিমের একটা অ্যাডভান্টেজ, আজকে যদি আর্জেন্টিনা এগিয়ে যায় তাহলে সরাসরি তারা 32-তে চলে আসছে। আমরা আবারও যদি একটু ফ্যানের কাছে যেতে চাই, একজন ব্রাজিল সমর্থক হিসাবে মেসিকে কতটা পছন্দ করেন? মেসিকে পছন্দ করি, ওর ক্লাবের খেলা দেখতাম আমার বাবার সাথে ছোটবেলায় বার্সেলোনাতে, যখন মেসি আর নেইমার একসাথে খেলতো। তো ওই সময় নেইমারকে আমার পার্সোনালি খুবই পছন্দ। তো নেইমারের যেহেতু ফ্রেন্ড ছিল তার জন্য আমার মেসিকে ভাল লাগে। আর ডেফিনেটলি মেসির খেলা মানে ভালো, যারা ফুটবল খেলা বুঝে তারা কেউ এটা বলতে পারবে না যে না আমি মেসিকে পছন্দ করি না, এটা অন্য কারণ হতে পারে। বাট ফুটবল যেহেতু আমরা খেলার জন্য, মানে ফুটবল খেলাটা এনজয় যারা করে, দেখাটা যারা বুঝে, তারা কেউ আই থিঙ্ক মেসিকে হেট করতে পারবে না। আপনি একটু আগে বললেন যে আর্জেন্টিনা আজকে হারুক, সেটা চাই। হ্যাঁ, আমি আর্জেন্টিনা হেরে যাক এটা চাই, বাট আমি মেসিকে অপছন্দ করি না। ওকে রক্সি ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অস্ট্রিয়ার আজকে সম্ভাবনাটা কতটুকু দেখছেন? একটু অ্যাড করে দিই এই জায়গাটায়। এবারের বিশ্বকাপে ছোট টিম আসলে আমরা যাদেরকে বলছি, ওরা কিন্তু চমৎকার ফুটবল খেলছে। গত রাতে কেপ ভার্দে কিন্তু আরো একটা ট্রেমেন্ডাস পারফরম্যান্স উপর দিয়েছে। সেই জায়গায় অস্ট্রিয়ার সম্ভাবনা আছে কতটুকু দেখছেন? না, আসলে অস্ট্রেলিয়াকে ছোট করার চিন্তাই করা যাবে না। অস্ট্রেলিয়া দুর্দান্ত কোয়ালিফাইং রাউন্ড থেকে, এবং এই যে বললাম রায়ানরিকের যে মডার্নাইজম, এটা কিন্তু ফুটবলের একটা আধুনিক যে ফুটবল সেই জায়গায় অনেক আবির্ভূত করেছে। ওদের কয়েকজন ফুটবল আছে বড় বড় লিগে, সব বড় বড় লিগে খেলে, জার্মান লিগ খেলে, এবং ওদের যে ক্যাপ্টেন আলাবা সে কিন্তু রিয়াল মাদ্রিদে অলরেডি খেলে। তো এক্সপিরিয়েন্স এবং অনেক ভালো প্লেয়ার, এবং এই টিম ওয়ার্কগুলো কিন্তু বড় প্লেয়ারের জন্য বেশি না, কোচ হলো অনেক নাম করা প্লেয়ার ছাড়াও টিমকে কম্বিনেশন করে একটা সুপার ফর্মে নিয়ে আসছে, এবং ইউরোপের ওরা অনেকটা দাবিদার ভালো খেলার। তো সেই জায়গা থেকে আসলে আর্জেন্টিনার সাথে এই ম্যাচ অনেক কম্পিটিটিভ হবে। রেজাল্ট আসলে উপরে ওলা লিখে রাখে, এবং এখানে হলো বড় ম্যাচের সিলি অফ টাং মিস্টেক, অল্প ছোট মিস্টেককে যে ভালো গোলে পরিণত করতে পারে, সেটাই হলো অ্যাডভান্টেজ পজিশনে যাবে। ওকে রক্সি ভাই, আমরা আসলে গতকালকের ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা দেখছিলেন, স্বজন মেটালের পাওয়ার্ড বাই স্বজন মেটাল। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরছি। দর্শক, আপনারা দেখছেন স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। রক্সি ভাই, আপনার কাছে আসলে গতকালকের ম্যাচগুলি নিয়ে আসতে চাই। একটু যদি বলতেন, বেলজিয়াম ইরান 0-0 ড্র করেছে, তারপর মিশর আসলে একটা ঐতিহাসিক জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, ছোট্ট করে যদি একটু বলতেন। অবশ্যই কালকের ম্যাচ দুটোতে অনেক বেশি আশা ছিল। বেলজিয়াম যে ফুটবল খেলে সেখান থেকে বড় হতাশ, এবং ইরান তাদেরকে রুখে দিয়েছে। গোলকিপারকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া চায়। 27টা অ্যাটাক করার পরে 7টা অন টার্গেট, 7টা বলিতে সেভ করেছে, একটা গোল করতে পারেনি। ইরান সেখানে পয়েন্ট কেড়ে নিয়েছে। এবং নিউজিল্যান্ড আর ইজিপ্টের ম্যাচ যদি চিন্তা করি, আমরা নিউজিল্যান্ডকে অনেক ভালোভাবে চিন্তা করেছিলাম, কিন্তু ইজিপ্ট আবার প্রমাণ করেছে, এবং সালার নেতৃত্বে সালা দুর্দান্ত ম্যাচ খেলে প্রথমবার মতো ওয়ার্ল্ড কাপে এসে মিশর 3-1 গোলে জয়যুক্ত হয়ে তারা এখন নিশ্চিত একটা 32-তে যেতে পারবে, সেই অবস্থান তৈরি করে ফেলেছে। আর উরুগুয়েকে বড় ধাক্কা দিয়েছে কেপ ভার্দের, এবং কেপ ভার্দের গোলকিপার সেরা, আবার সেই 40 বছর বয়সেও তার ভার্জিনিয়া সে প্রমাণ করছে সে ম্যান অফ দ্য ম্যাচ কেন হয়। তার ফিটনেস এবং ব্লক এত বেশি ট্রিপিক্যাল, এবং এত বড় একটা টিম উরুগুয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে বলেছে। তাদের সেই
বাধা এবং অ্যাটাক সুন্দরভাবে রুখে দিয়ে তারা আবার প্রমাণ করেছে, এবং উরুগুয়ে সেকেন্ড রাউন্ডে যেতে হলে তাদেরকে লাস্ট ম্যাচ পর্যন্ত এখন টেনশনেই থাকতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ রক্সি ভাই। আমরা আমাদের যে ফ্যান আছে আপুর কাছে আরো একবার একটু যেতে চাই। এইবারের বিশ্বকাপটা তো দেখছেন, আপনার টিমও ভালো করা শুরু করেছে। এইবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল হবে? কোন দল হবে না আমি কোন দল যাচ্ছি, আপনারটা বলেন। আমি তো ডেফিনেটলি চাই ব্রাজিল। ওকে, এইবার আসলে ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে, সেটাই আপনার প্রেডিকশন? হ্যাঁ, এটা আমার ইচ্ছা, চাওয়া। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকে আমাদের আজকের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। রক্সি ভাই কোন টিম সাপোর্ট করেন একবার একটু যদি বলে দিন। আমি এইবার আমার টিমকে এগিয়ে রাখছি, সেটা হলো ফ্রান্স। ফ্রান্সকে। থ্যাংক ইউ সো মাচ রক্সি ভাই আমাদের আজকের আয়োজনে হাজির হওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।